এই পৃথিবীতে বহু প্রেম কাহিনী আছে, কিছু স্মৃতিতে থাকে, কিছু ইতিহাসে। কিন্তু একটি প্রেম আছে যা সময়কে অতিক্রম করে আজও জীবিত। সে প্রেম রাধা কৃষ্ণের। কিন্তু এই প্রেম কি সাধারণ মানুষের মতো, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক অতীন্দ্রিয় সত্য? রাধারানী, যাকে কেউ বলেন ভক্ত, কেউ বলেন প্রেমিকা, আবার কেউ বলেন ভক্তির দেবী। প্রশ্ন একটাই, রাধা কি সত্যিই শুধু ভক্ত ছিলেন? যদি তাই হন, তবে কেন কৃষ্ণের নামের সঙ্গে রাধার নাম যুক্ত হয়? কেন বলা হয় রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ? আজকের এই ভিডিওতে আমরা গল্প বলবো না, আমরা অনুসন্ধান করব। শাস্ত্র, দর্শন আর সাধকদের উপলব্ধির আলোকে খুঁজব রাধাকৃষ্ণ প্রেমের গোপন রহস্য। প্রথম গোপন তত্ত্ব, রাধা হ্লাদিনী শক্তি। বৈষ্ণব দর্শনে বলা হয়, ভগবান কেবল শক্তিমান নন, তিনি শক্তি সহ। শাস্ত্র অনুযায়ী ভগবানের তিনটি প্রধান শক্তি: সৎ অর্থাৎ অস্তিত্ব, চিত অর্থাৎ চেতনা এবং আনন্দ অর্থাৎ হ্লাদিনী। এই হ্লাদিনী শক্তি ভগবানের পরম আনন্দের উৎস, আর এই শক্তির পরিপূর্ণ রূপ শ্রীমতী রাধারানী। এর অর্থ অত্যন্ত গভীর। রাধা কোনো মানবী নন, তিনি কৃষ্ণের সেই প্রেম শক্তি যার মাধ্যমে কৃষ্ণ নিজেই নিজের আনন্দ আস্বাদন করেন। এক আশ্চর্য তত্ত্ব বলে, কৃষ্ণ সর্বশক্তিমান, তবু আনন্দ উপভোগের জন্য তার রাধার প্রয়োজন। অর্থাৎ রাধা কৃষ্ণের বাইরে নন, তিনি কৃষ্ণের অন্তর্গত সত্তা। এই কারণেই বৈষ্ণবরা বলেন, রাধা ও কৃষ্ণ আলাদা নন, তারা একই সত্যের দুই প্রকাশ। রাধা প্রেমের সত্তা, কৃষ্ণ প্রেমের আস্বাদ। দ্বিতীয় গোপন তত্ত্ব, রাধা কেন বিবাহিতা নন? মানুষ প্রায়ই প্রশ্ন করে, যদি রাধা ও কৃষ্ণের প্রেম এত গভীর হয়, তবে তাদের বিবাহ হলো না কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রেম আর ভক্তির পার্থক্যে। বিবাহ মানে সামাজিক স্বীকৃতি, দায়িত্ব এবং পারস্পরিক অধিকার। কিন্তু রাধার প্রেম সামাজিক নয়, তা ছিল আত্মিক। রাধা কখনো কৃষ্ণকে নিজের করে চাননি, কারণ তিনি জানতেন যিনি সমগ্র জগতের, তাকে একার করে দাবি করা পাপ। রাধার প্রেমে বিরহ আছে, কিন্তু অভিমান নেই। এই বিরহই তার সাধনা, এই না পাওয়াই তার পূর্ণতা। রাধা আমাদের শেখান, যেখানে অধিকার নেই সেখানেই প্রকৃত প্রেম জন্ম নেয়। তৃতীয় গোপন তত্ত্ব, গোপীরা কি রাধার অংশ? বৃন্দাবনের গোপীদের প্রেমলীলা বহুল আলোচিত। কৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করেন, হাসেন, লীলা করেন। কিন্তু বৈষ্ণব দর্শনে বলা হয়, গোপীরা আলাদা আলাদা প্রেমিকা নন, তারা রাধার প্রেমেরই বহিঃপ্রকাশ। রাধার প্রেম এত গভীর, এত ব্যাপক যে এক দেহে ধারণ করা অসম্ভব। তাই সেই প্রেম বহুরূপে প্রকাশিত হয়েছে। গোপীরা হলেন সেই প্রেমের তরঙ্গ, আর রাধা হলেন সমুদ্র। কৃষ্ণ বহু তরঙ্গে খেললেও ডুবে থাকেন এক সমুদ্রে, রাধায়। চতুর্থ গোপন তত্ত্ব, রাধার নীরবতা। রাধার জীবনের সবচেয়ে শক্তিশালী দিক হল তার নীরবতা। তিনি প্রশ্ন করেননি, অভিযোগ করেননি, কখনো বলেননি, কেন আমায় ছেড়ে গেলে? এই নীরবতা দুর্বলতা নয়, এ নীরবতা সর্বোচ্চ উপলব্ধি। ভক্তি মানে প্রশ্ন নয়, ভক্তি মানে নিঃস্বার্থ বিশ্বাস। রাধা জানতেন কৃষ্ণ তার নন, তিনি সমগ্র জগতের। এই উপলব্ধি রাধাকে সাধারণ প্রেমিকার সীমা ছাড়িয়ে ভক্তির দেবীতে পরিণত করেছে। পঞ্চম গোপন তত্ত্ব, কৃষ্ণ কি রাধার ভক্ত? সবচেয়ে গভীর ও বিস্ময়কর তত্ত্ব এখানেই। বৈষ্ণব মতে রাধার প্রেমের গভীরতা বোঝার জন্য কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হন। অর্থাৎ ভগবান নিজেই ভক্ত হন ভক্তির স্বাদ গ্রহণ করার জন্য। এখানেই সমস্ত ধারণা উল্টে যায়। রাধা আর ভক্ত নন, তিনি ভক্তির মানদণ্ড। আর কৃষ্ণ, তিনি সেই ভক্তির সাধক। এই পুরো যাত্রায় আমরা শুনলাম অনেক তত্ত্ব, অনেক দর্শন, অনেক গভীর অনুভব। কিন্তু এখন প্রশ্নটা আপনার কাছে। শুধু শোনা নয়, অনুভবের প্রশ্ন। আপনার কাছে রাধারানী কে? তিনি কি শুধুই ভক্ত, নাকি প্রেমের সর্বোচ্চ রূপ? নাকি ভক্তি আর প্রেম দুটোর ঊর্ধ্বে এক পরম সত্তা?
কমেন্টে শুধু একটা কথা লিখুন, রাধা আমার কাছে। আপনার অনুভব, আপনার উপলব্ধি, আপনার ভাষায়। কারণ ভক্তি শিখে নেওয়ার বিষয় নয়, ভক্তি অনুভবের বিষয়। আর যদি এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন সেই মানুষটির সঙ্গে, যার মনে রাধা কৃষ্ণের নাম শুনলে আজও ভক্তির ঢেউ ওঠে। নতুন এমন গভীর আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা আরও এমন গোপন তত্ত্ব নিয়ে কথা বলবো, যা শুধু জানা যায় না, অনুভব করতে হয়।